কি সুন্দর টমেটোগুলো না, কাঁচা টমেটো। টমেটো তোলা হয়ে গেছে, এবার লঙ্কা নেব। বন্ধুরা এই দেখুন, এবছর আমরা পার্সলে লাগিয়েছি, দেখুন কত বড় বড় হয়ে গেছে গাছগুলো, খাওয়া যাবে এটা। আর এটা দেখুন লেটুস, পিঙ্ক কালারের লেটুস। এবার আমাদের লেটুসের কালারটা দেখুন অন্যরকম। ওইদিকে সবুজটাও আছে, ওই দেখুন ওইখানে সবুজ আছে, সবুজও আছে, আর এখানে দেখুন পিঙ্ক কালারের। এটা দারুণ হয়েছে, দেখুন কত সুন্দর পাতাটা হয়েছে। লেটুস গাছ হয়েছে, আর এইদিকে আছে বকচস। আমাকেও খেতে বাদ কষা করছে, কয়টা তুলে নেব। কি সুন্দর নরম। ও, এই শাকটা খাইতে যা লাগবে না। ভেতর শাকগুলো কি সুন্দর বড় বড় হয়েছে। এই দেখেন আমাদের খেতে কত সুন্দর বড় বড় ভেতর শাক হয়েছে। দেখেন এই গাছটা কত বড়, একবারে কচি, যতটা কচি আছে ততটাই নেব। দেখেন তারপরে বন্ধুরা, এই দেখেন, শুধু শাক না, এই শাকের পিছনে অনেক কিছু লুকাইয়ে রয়েছে। এই বুড়া বয়সে এখনো আমরা করতে লাগছি। সে যে কি আনন্দ, কি উপভোগ করতে লাগছি, সে যারা করছেন সেটা একমাত্র জানে। আমাদের শাক তোলা হয়ে গেছে, আর নিচে টমেটো আছে আর লঙ্কা আছে। চলেন এবার যাই। আমার সজল কাজল যখন ছোট ছিল তখন ওর ঠাকুমা ওদের নিয়ে যেত মাঠে এই ভেতো শাক তুলতে। কত তুলেছি? হ্যাঁ, কত গেছে ওরা শাক তুলতে। তখন আমাদের এখানে শাক পাওয়া যেত না, একমাত্র ওই মাঠে যেত, হয়তো বড় মাঠে। এখন দেখেন আমাদের বাড়িতেই আমাদের খেতে হয়েছে। আর সেই আগের পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে, যে মাঠে কত গেছে ওদের নিয়ে। আসেন বন্ধুরা, রান্নাঘরে যাই, বাছাবুছি করি যায়। এই দেখেন কাদা পেরিমা, আমার সেই গেছে বাড়িতে রসুন হয়েছিল, সেই এখনো খায়, এখনো ঝুলানো রয়েছে কত কয়টা। তা আবার রসুন উঠে যাবে, সেই সময় এ থাক বুঝছেন। তা একটু জায়গায় লাগাইলে সেই তো অনেক দিন চলতে যায়। এই দেখেন ওই টানাইয়ে থইছি, সেইয়ের ভিতরে এই দেখেন এই গাছ হয়েছে, টানানো ভিতরে গদ জ্বালাইছে।
একটু শুকনো খোলায় একটু মশলা ভেজে নেব, তেজপাতা, শুকনো লঙ্কা আর ধনে জিরে। ভাজা হয়ে গেছে, নামাই দিচ্ছি। লবণ, 4টে ডিম নিচ্ছি, এবার ফাটে নেব। কড়াইতে তেল দেবো। ভাজা হয়ে গেছে, টমেটোটা ভেজে নেব। হলুদ, লবণ, টমেটো তুলে নেব। আলু, তুমি বাবা শিংগুলো আবার লাফাচ্ছে নাকি? কাঁচা লঙ্কা, দেখি আলু সেদ্ধ হয়েছে নাকি, আর একটু হবে। ভাজা মশলাটা বেটে নেব। চালেই শাক খুব কুচাইত। দুটো গোটা রসুন, খেতে শাক তুলিয়া না, তারপরে যে দুইয়ে টুইয়ে কাঁটারি মজা আলাদা বন্ধুরা। আলু সেদ্ধ হয়ে গেছে, টমেটো দিয়ে দেবো। এবার ভাজা ডিমটা দিয়ে দেবো। নামাবো। সর্ষে, জিরে, সর্ষে জিরে দুটোই দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা,
বাটা মশলাটা। এটা লাগবে না খেতে, টক টক ঝাল ঝাল। হয়ে গেছে তরকারি, নামে নেব। শাক ভাজা করব, তেল দিচ্ছি। রসুনটা আমি একটু ছিঁচে নিচ্ছি। শাকটা দিয়ে দিই। এই বছরে এই প্রথম পেঁপে শাক খাবো। কাঁচা লঙ্কা, শাকে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। লবণ, হলুদ, মাঝখানে একটু ফাঁকা করে দিই, জলটা তাড়াতাড়ি ফুটে যাবে। এই শাকে বেশি জাল দিতে হয় না, বেশি জাল হয়ে গেলে শাকের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য ফাঁকা করে দিলাম, জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। শাকে আর জল নাই। এই দেখেন শাক ভাজা হয়ে গেছে, নামাই নেবো এবার। মা, মা, এই তো আমার খাওয়া হয়ে যাবে। এ যদি একটু আমার সিদ্ধ করতে হতে, তাও আমি খুব ভালো খাবো। রে। এই শাকটা দিয়ে আপনার ছেলে সব বাতি খাইয়ে নেবে, আর কিচ্ছু খাবে না, বলবে শাক দিয়ে আমি খাবো। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খাইতে খুব সুন্দর, খার খোর কিচ্ছু লাগে না। শাকটা আমাদের ক্ষেতের শাক, খার লাগবে না, কেননা গোবরের সার তো, খার লাগবে না। শাকটা খেতে খুব ভালো, যে কোনো শাক আমরা খাই এটা তুলে, সব শাকই খুব সুন্দর স্বাদ আছে। বন্ধুরা, শাক খাইয়ে ভালো কইতে নাই, কিন্তু ভালো রে তো ভালো করতেই হবে। তা খুব সুন্দর হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।